নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ট্র্যাডিশনাল গোলাপ পিঠে। এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। আমি আজকে দুরকম পদ্ধতিতে গোলাপ পিঠে তৈরি করে দেখাবো, আপনারা দেখুন। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা ঝটপট তৈরি করে ফেলবো গোলাপ পিঠে। গোলাপ পিঠে তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি ময়দা নিয়েছি এখানে 2 কাপ, চিনি 2 কাপ, উষ্ণ গরম দুধ 1 কাপ, এলাচ, লবঙ্গ, দালচিনি, ঘি, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর সাদা তেল। সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ ময়দাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। স্বাদ অনুসারে নুন দেব, খুব সামান্য পরিমাণ নুন দিলাম আমি, 1/4 টিস্পুন। এর মধ্যে দেব আমি ঘি, আমি 1 টেবিল স্পুন ঘি দিচ্ছি। আপনারা চাইলে এটা ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারেন। আমি ঘি নিলাম। এবারে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। নুন, চিনি আর ঘিটা আমি ময়দার সঙ্গে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি ময়দাটা দিয়ে একটা ডো তৈরি করব। আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। উষ্ণ গরম দুধ নিয়েছি, নিয়ে এবার আমি এটার মধ্যে দিয়ে অল্প অল্প করে দুধটা দেব। খুব সুন্দর একটা আমরা ডো তৈরি করব। সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। সম্পূর্ণ 1 কাপ দুধ কিন্তু আমার লাগেনি, কিছুটা পরিমাণ দুধ কিন্তু বেঁচে রয়েছে। এবারে আমি এই ডোটাকে ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দেব। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। ডোটা থেকে আমি 4টে রুটির লেচির মতো করে নিয়েছি। এবারে আমি একটা বড় রুটির মতো বেলে নেব। একটু পাতলা করেই বেলবো, খুব বেশি মোটা করব না। রুটির মতো আমি বেলে নিয়েছি। এবারে আমি একটা গ্লাস নিয়ে, স্টিলের গ্লাস নিয়েছি, নিয়ে এরকম ভাবে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো কৌটোর ঢাকনা বা কুকি কাটার বা যে কোনো কিছু আপনারা নিতে পারেন, যাতে এক মাপের গোলগুলো হয়। এইভাবে কিন্তু গোলগুলো একদম মাপ করে করে কেটে নিতে হবে। আর এইভাবে সম্পূর্ণ ডোটা দিয়ে আমরা প্রথমে রুটি বেলে তারপর এরকম গোল গোল করে কেটে নেব। আবার এই অংশটা দিয়ে কিন্তু বেলে নেব, নিয়ে বারবার করে এভাবে কেটে নিয়ে আমাদের এই গোল গোল অংশগুলোকে পিঠে তৈরির কাজে লাগাবো। রুটি থেকে আমি গোল গোল করে অংশগুলো কেটে নিয়েছি। এবারে আমি গোলাপ পিঠেটা তৈরি করব। তার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, এভাবে আমি 3টে গোল গোল অংশগুলো 3টে নেব, একের পর এক এরকমভাবে রেখে দিচ্ছি। তার উপরে ছোট্ট একটা একটু ময়দার টুকরো, আমি এটাকে একটা এরকম গোল মতো করে এবার একটু লম্বা করে বসিয়ে ঘুরিয়ে নিয়ে এখানটাতে ঠিক মাঝখানটাতে আমি বসিয়ে দিচ্ছি। একটু চেপে বসিয়ে দিলাম। একটা ছুরি নিয়ে আমি 3টে দিকে কেটে নেব। 1 2 3। এবারে একটি একটি করে পাপড়ি তুলে, মানে একটা সাইড তুলে এইভাবে দুদিকটা আটকে দেব। আটকানোর সময় একটু প্রেসার দিয়ে আটকাতে হবে যাতে ওটা চেপে থাকে। এইভাবে আবার এইরকম এরকম ভাবে পরপর করে করে কিন্তু আমাদের ঘুরিয়ে যেতে হবে। গোলাপটা আমাদের আস্তে আস্তে তৈরি হচ্ছে।
গোলাপ পিঠের সাইজটা কিন্তু যে মাপের আমরা গোলগুলো করব তার উপর ডিপেন্ড করবে। যদি আমরা বড় গোল কাটি সেক্ষেত্রে কিন্তু বড় হবে, এবং যদি ছোট করি তাহলে সেক্ষেত্রে ছোট হবে। এই দেখতেই পাচ্ছেন আমাদের একটি পিঠে তৈরি হয়ে গেল। এবার আমি দ্বিতীয় পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো, যেটা আমার কাছে সোজা বলে মনে হয়। পরপর 6টা এই গোল গোল অংশগুলো আমি এভাবে রেখে দিচ্ছি। 6-এর বেশিও নেওয়া যেতে পারে, আমি 6টা করে নিচ্ছি। দিয়ে যেখানে এটা জয়েন্ট আছে সেগুলোকে এবার এভাবে আমরা চেপে চেপে একটুখানি লাগিয়ে দেব, জয়েন্টের অংশগুলো যাতে খুলে না যায়। ভালো করে কিন্তু চেপে চেপে লাগিয়ে দিলাম। এবার প্রথমটা থেকে আমরা মুড়তে শুরু করলাম। আলতো হাতে এগুলোকে মুড়বো, আর জয়েন্টের জায়গাগুলো কিন্তু একটুখানি চেপে চেপে দেব এইভাবে, যাতে খুলে না যায়। দিয়ে এই অংশটাকে এবার আমরা দুটো সমান ভাগে কেটে দেব একবারে। সেক্ষেত্রে দুটো করে পিঠে তৈরি হচ্ছে। নিচের দিকটা একটু চেপে দেব হাত দিয়ে, এবং ওপরের দিকের পাপড়িগুলোকে ছড়িয়ে দেব। পাপড়িগুলোকে একটু এভাবে ছড়িয়ে দেব। তবে এই পদ্ধতিতে কিন্তু পিঠেটা একটু ছোট হয় সাইজে। আপনাদের যেই পদ্ধতিটা সোজা মনে হবে আপনারা সেটাই করবেন। আমি দুটোই দেখিয়ে দিলাম। গোলাপের পাপড়িগুলোকে ছড়িয়ে দিলাম, এটিকেও সেরকম করতে হবে। নিচের দিকটা একটু চেপে দিয়ে পাপড়িগুলোকে পরপর ছড়িয়ে দিতে হবে। চলুন আরেকবার দেখে নিই আমরা কি করে গোলাপ পিঠেটা তৈরি করছি। গোলাপ পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি শিরাটা তৈরি করছি। কড়াইতে আমি 1.5 কাপ জল দিচ্ছি, আর তার মধ্যে আমি 2 কাপ চিনি দিচ্ছি। চিনিটা সম্পূর্ণ গলতে সময় দিতে হবে। আর এই সময় আমি দিয়ে দিলাম এর মধ্যে যে এলাচ, লবঙ্গ আর দালচিনি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর 2 মিনিট সময় লেগেছে চিনিটা গলতে। আর তারপরে আমি আরো এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর এটাকে আমরা একদম সিম আগুনে বসিয়ে রাখবো, যাতে শিরাটা একটু গরম থাকে, একদম ঠান্ডা না হয়ে যায়। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি কড়াইতে তেল গরম করেছি। তেলটা খুব ভালো মতো গরম হওয়ার পর মাঝারি আঁচে রেখে আমি গোলাপ পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি। আঁচটাকে মাঝারি রেখেই এগুলোকে ভেজে নেব। মাঝারি আঁচে রেখে আমি পিঠেগুলোকে কিন্তু ভেজে নিলাম লালচে লালচে বাদামি করে। এবারে এগুলো ভাজতে কিন্তু মোটামুটি 3-4 মিনিট সময় লাগলো। এবার আমি এগুলোকে তুলে নিয়ে একেবারে শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটাকে কিন্তু আমি উষ্ণ গরম রেখেছি, সিম করে আঁচটাকে রেখে দিয়েছি। এবারে পিঠেগুলোকে
আমি রসের মধ্যে ঘন্টাখানেক ডুবিয়ে রেখে দেব, তারপর এগুলোকে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি গোলাপ পিঠে। আমি দুরকম ভাবেই গোলাপ পিঠে তৈরি করে দেখালাম, আপনারা দেখলেন কত সহজেই এটা তৈরি করা যায়। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।